বৃষ্টির পর সকালটা যদি এরকম হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তার মধ্যে যদি তুমি সকাল, সকাল পাহাড়ে ঘুরতে যাও। কেমন হবে ব্যাপারটা বলো তো? এই ভিডিওটা না অনেকদিন আগের, আমি তো এডিট করিইনি। মানে পড়েই ছিল আমার গ্যালারিতে। তো এখন দেখলাম। সেইদিন আমরা গিয়েছিলাম গিদ্ধা পাহাড়। তো সেখানে যাওয়ার আগে আমরা একটু রংটং-এ চলে যাই। ওই 6:30 6টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করি। অনেক কিছুই খেয়েছিলাম। সকাল, সকাল মোমোও খেয়েছি জানো তো? তারপর এই যে আমরা চলে এসেছি ওই যে আই লাভ তিনধারিয়া লেখা থাকে ওই জায়গাটায়। কোনো সময় ফটো তুলি না ওখানে। তো ওই সাইডেই গাড়ি লাগিয়ে একটু ভিডিও করে নিলাম। বাইক তো চালাতে পারি না কিন্তু ভিডিও তো ক্যাত মারতে পারি। তো সেটাই করে নিলাম। তারপর চলে যাচ্ছিলাম আমরা গিদ্ধা পাহাড়ের উদ্দেশ্যে। যেতে, যেতে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে আমাদের সামনেই গাড়িটা পুরো স্লিপ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমার বিএফ একটু হেল্প করতে গিয়েছিল। আর তিনধারিয়া হয়ে আস্তে, আস্তে এই জায়গাটা পাই আমার খুব ভালো লেগেছিল। তাই আমার বিএফকে বললাম এখানে আমাদের রিলসের জন্য কিছু ভিডিও ক্লিপস নিই। তো সেগুলো নিয়ে চলে আসলাম ফাইনালি গিদ্ধা পাহাড়। এই জায়গাটায় আমি প্রচুরবার এসেছি কিন্তু কোনোবার বোর হই না। তার একটাই কারণ আমার শান্ত জায়গা বিশাল ভালো লাগে। আর খোলা আকাশ, তারপর পাহাড় আমার তো বিশাল পছন্দ। তারপর আই লাভ কার্শিয়াং এর এখানে এই ক্যাফেটাতে আসলাম। এই পাঁপড়টা জানো তো আমাদের শিলিগুড়িতে না পাওয়াই যায় না কিন্তু আমার বেশ ভালো লাগে। এর আগে আমি মার্কেট থেকে কিনেছিলাম। তো সেখানে গিয়ে ওয়াই ওয়াই আর চা খেলাম। মোমো তো পাইনি তাই ভাবনা চিন্তা করলাম যে অন্য দোকানে যাব। এই দোকানটায় আসি। তো এখানে এসে মোমো টোমো অর্ডার দিয়ে আমার বিএফ মোমোটা নিয়ে ফটো তুলছিল একটু অ্যাস্থেটিক। তো সেটাই খেলাম কিন্তু আমার অতটা ভালো লাগেনি অনেস্টলি।